সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। দয়া করো, দয়া করো প্লিজ। কিন্তু সম্পত্তি তো নিলাম হবে। না, পারবে না। কি করে? আমি সব অঙ্ক করে নিয়েছি, আমাকে একটু ভরসা করো। তুমি কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। আমি ওই লোকটাকে বাবা বলে ডাকার অধিকার পাবো? পারবে। আর এই দেব পরিবারের বড় বোন হিসেবে স্বীকৃতি পাবো? পাবে। আর সমস্ত সম্পত্তির মালকিন? সেটাও পাবে, সব পাবে। শুধু শুধু আমার মাকে কলঙ্কিত করো না। সেই গর্বে আমার সৃষ্টি, তোমারও সৃষ্টি। তাই প্লিজ প্লিজ কলঙ্কিত করো না, হাত জোর করছি। বেশ, তাহলে বলো বলো কি করতে হবে? বলছি, সব বলছি তোমাকে আমি। মাফ করবেন, আজ রাতে যে এসেছিলাম আমি অক্ষর সেন, পৃথ্বীজিৎ দেব নয়। পৃথ্বীজিৎ দেবের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। আসলে পৃথ্বীজিৎ বাবুর পায়ে একটা গুলি লেগেছিল। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি ও ধরা পড়বে। কারণ ভিকি ওকে শুট করেছে আর ওর গুলি লেগেছে। তাই সেই খবরটা কাউকে দিতে পারিনি। এখনো সুস্থ, চিন্তা করবেন না। আমি আপনার পাশে শুয়েছিলাম বাধ্য হয়ে। পৃথ্বীজিতের সাজে আমি সমস্ত প্রবলেম সলভ করতে চেয়েছি। আপনি কাউকে বলবেন না, আমি হাত জোর করছি। আমি জানি আমি যেই কাজটা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আপনি অত্যন্ত পবিত্র এক নারী। আপনাকে আমি শ্রদ্ধা করি। ভালোবাসার স্পর্ধা নাইবা দেখালাম। ভালো থাকবেন।
পৃথ্বীকে আমি ফিরিয়ে দিচ্ছি। এখনো সম্পূর্ণ সুস্থ। আপনি চিন্তা করবেন না। ক্ষমা করবেন। কেন এত আহত হলো মন, কেন এত লুকোনো আয়োজন, কোনো প্রয়োজন ছিল না এমন, তবু কেন এ গান হতে হয়? হাই দিস ম্যান একটা বাজে লোক। হো যে কোনো উপায় আমাকে হাসিল করতে চাই। যে কেউ অপমান করলে সেটা আপনি গায়ে মারছেন কেন? আর শুনো, হাসির পাখিকে জল ধরে না, সে যতই নোংরা হোক না কেন ঠিক পিছলে যায়। আমি জানি আপনার আমাকে দেওয়ার কিচ্ছু নেই, কিন্তু আমার আপনাকে দেওয়ার অনেক কিছু আছে। আমি এত দান করব আপনাকে যে আপনি হাত পেতে নিতে থাকবেন, আর আমি আপনাকে দিতেই থাকবো। প্রস্তুত থাকুন আপনি। বৌবনি, মানুদা, বৌবনি, তুমি অক্ষর বাবাকে ভুল বুঝো না। তুমি জানো? হ্যাঁ, আমি সব জানি বৌবনি। বাড়ির চাবি তো আমিই দিয়েছিলাম, আর বড় বাবার পায়ে তো লেগেছে। মানুদা, উনি কোথায়? মানুদা, উনি ঠিক আছেন তো? তুমি একদম চিন্তা করো না, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। কাল সকাল হলেই চলে আসবে। তাহলে এসব নাটক করার কি মানে হয়? নাটক? এই দেখো কাগজ। কি? হ্যাঁ, নীলিমা দেবীর প্রথম সন্তান সোনালী। হ্যাঁ। তাকে পৃথ্বীজি সেজে স্বীকৃতির সমস্ত ব্যবস্থা শুরু করে আইনগতভাবে সমস্ত কাগজে সই করে তাকে বুঝিয়ে সব সে ঠিক করে রেখে দিয়েছে। সোনালীকে এই বাড়ির বড় বোনের অধিকার দিয়েছে পৃথ্বী সেজে অক্ষর সেন। সে তো পৃথ্বীজিৎ বাবুও করতে পারতেন। পারলে তো অনেক আগেই করতে পারতেন, কেউ করতে পারেনি বলি তাই তো অক্ষর বাবার প্রয়োজন পড়েছে। ভবনী, প্রত্যেক ঘরে এইরকম অক্ষর সেনের প্রয়োজন আছে, যাতে আমাদের মতো পরিবারের সমস্ত সমস্যা এক নিমিষে মিটিয়ে দিতে পারে। কিন্তু কি করে মিটবে? ও তো নিলাম করছে। দেখো নিলামে কি হয়। বন্ধুগণ, এই নিলামে আপনাদের সবাইকে স্বাগত। বিখ্যাত দেব ভবন, কলকাতার এই বাড়িটা আপনারা সবাই জানেন এবং চেনেন। দেব ইন্ডাস্ট্রির কর্ণধার মিস্টার ইন্দ্রজিৎ দেব এই বাড়িটাকে কয়েকশো কোটি টাকার বিনিময়ে সুন্দর করে সাজিয়েছে। আজ এই বাড়িটারই নিলাম হবে। এই বাড়িটা আপনাদের মধ্যে যে কেউ আজ মালিক হয়ে যেতে পারে। এর বিড প্রাইস শুরু হচ্ছে 100 কোটি টাকা। 100 কোটি টাকা, 100 কোটি টাকা, 100 কোটি টাকা 1, 100 কোটি টাকা 2, 150 কোটি টাকা, 150 কোটি টাকা, 150 কোটি টাকা, 150 কোটি টাকা 1, 150 কোটি টাকা 2, 200 কোটি টাকা, 200 কোটি টাকা। এই সুন্দর দেবভবনের জন্য এখন অব্দি বন্ধুগণ 200 কোটি টাকা দাম উঠেছে। 200 কোটি টাকা 1, 250 crore, 250 কোটি টাকা, 250 কোটি টাকা, 250 কোটি টাকা 1, 250 কোটি টাকা 2, 350 crore, 350 কোটি টাকা। এই সুন্দর দেবভবনের জন্য এখন অব্দি 350 কোটি টাকার দাম উঠেছে। 350 কোটি টাকা 1, 350 কোটি টাকা 2, 400 crore, 400 করোড়, 400 কোটি টাকা, 400 কোটি টাকা দাম উঠেছে। 400 কোটি টাকা 1,
400 কোটি টাকা। 2 500 crore, 500 crore, 500 কোটি টাকা। এই সুন্দর দেব ভবনের জন্য এখনো অবধি 500 কোটি টাকার দাম উঠেছে। 500 কোটি টাকা 1, 500 কোটি টাকা 2, 550 কোটি টাকা, 550 কোটি টাকা, 550 কোটি টাকা, 550 কোটি টাকা 1, 800 crore, 800 crore, 800 কোটি টাকা, 800 কোটি টাকা, 800 কোটি টাকা 1, 800 কোটি টাকা 2, 800 কোটি টাকা 1, 2, 3। কনগ্রাচুলেশন, আজ থেকে এই সুন্দর দেবভবনের মালিক আপনি। thank you, thank you. প্লিজ। Hello, sir. Suzy here. 800 crore দিয়ে দেব ইন্ডাস্ট্রিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সবকিছু কিনে ফেলেছি। আজ থেকে সমস্ত কিছুর মালিক আপনি। ইয়েস, আমি পৌঁছাচ্ছি। ওকে স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। কি হলো বড় বৌমা? তুমি এই 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 গরম ডালটা ধরো তো। আর নিকিমা, নিকিমা কোথায় গেলে? তুমি এইটা ধরো, এইটা ধরো। সবাইকে বরণ করে নিজের হাতে তুমি বাড়িতে আহ্বান করো। চলে দাঁড়িয়ে যাও। মানুদা, হ্যাঁ, মঙ্গল করে
আসুন। আসুন। হ্যালো। হ্যালো, আমি অক্ষর বলছি। হ্যাঁ অক্ষর, বলো তুমি কোথায়? আমি তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আচ্ছা শুনুন না, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনার দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, শুধু একটু পিতৃ স্নেহ দিয়ে ওনাকে মেনে নিন। আমি আইনতভাবে সব স্বীকৃতি ওনাকে দিয়ে দিয়েছি। এবার আপনি পিতা হিসেবে ওনাকে কন্যার স্বীকৃতি দিন, ওনাকে কন্যার মর্যাদা দিন। কাকে? আপনার পেছনে তাকিয়ে দেখুন। আয় মা। আয় মা, আয় মা, আয় মা, আয় মা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। এসো, এসো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখে। দেখো কে এসেছে, দেখো। সে কি ভোলা যায়, তোমার আমার সন্তান। সে কি ভোলা যায়। দেখো অবিকল তোমার মতো দেখতে হয়েছে না? এ এ অবিকল এবারে ভাই বোনদের সবার থেকে বড় দিদি। এই সব ভাই বোনেরা কিন্তু ওকে দিদি বলে মানবে। 100 বার মানবে বাবা, আপনি চিন্তা করবেন না, 100 বার মানবে, তাই না? আমার সংসারটা ভরা সংসার হয়ে গেল। না, না, এখনো একজন বাকি আছে। কে?